কিছু মুসলমান লুঙ্গি পরা, মাথায় গামছা ফেটা বাঁধা লোকের জন্য সমগ্র মুসলমান সমাজ বদনাম হচ্ছে। যত জায়গায় নির্বাচন হয় কোনো জায়গায় একটা কুকুর মরে, বাংলার বুকে ইলেকশনের আগে মরে, ইলেকশনের দিনে মরে, ইলেকশনের পরে মরে। আজ পর্যন্ত কোনো নির্বাচন নিরামিষ যায়নি, সে বামফ্রন্টের আমল থেকে শুরু করে আপ টু মমতা ব্যানার্জি পর্যন্ত। তৃণমূল পার্টিটা তো কোনো আইডিওলজি নেই। এই পার্টিতে কাকে পাবেন না বলুন তো? এই পার্টিটা হচ্ছে হরেক মাল পাঁচ শিখের দল। এই দোলা সেন মালটা কে? নকশাল। আর এই লুটাদের নায়ক হচ্ছে প্রোডাক্ট বাই দিয়ে অভিষেক ব্যানার্জি। ছবার যখন কারা পাস করেছে, কারা করেছে, দিতে পারেনি, এর জন্য দায়ী এই গাদ্দার মুখ্যমন্ত্রী, এই নিমক খারাপ মুখ্যমন্ত্রী এবং এসএসসি। ইতিমধ্যে রামনবমী নিয়ে যে মামলা করা হয়েছিল হাইকোর্টে, সেই মামলায় রাজ্যকে বলেছিল যে কি হয়েছে না হয়েছে তার তদন্ত করতে বলা হয়েছিল, সেটা সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই হিসাবে রাজ্যের কাছ থেকে বলা হয়েছে যে হিংসা হয়েছিল, স্বীকার হয়েছে, কিন্তু কোনো সেই হিসাবে কোনো সূত্রপাত পাওয়া যায় না। সেই বিষয়ে কী বলবেন? কারণ এখন তো এনআইএ তদন্তের কথা বলা হয়েছে। দেখুন, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এই মামলাটা পার্টি হয়েছিল বলে, এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ প্রতিটা ছত্রে ছত্রে আমরা বাংলার বুকে মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু, কিন্তু মুর্শিদাবাদে সংখ্যাগুরু হচ্ছে মুসলমান। 85% মুসলমান বাস, 15% হিন্দুদের বাস। তো যেখানে সংখ্যাগুরু হচ্ছে মুসলমান, তাদের দায়িত্ব হচ্ছে যে সংখ্যালঘু যাদের, তাদের পূজা পার্বণ আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে যাতে করতে পারে তার দেখভাল করে। কিন্তু আমরা কি দেখতে পেলাম কতিপয় এলিমেন্ট মুসলমান লুঙ্গি পরে ছাদ থেকে ইট মারছে, ছাদ থেকে বোমা মারছে, ছাদ থেকে মাথায় গামছা ফেটা বেঁধে বোম ছুটছে, কাঁচের বোতল ছুটছে। এবং এই যে কিছু মুসলমান লুঙ্গি পরা, মাথায় গামছা ফেটা বাঁধা লোকের জন্য সমগ্র মুসলমান সমাজ বদনাম হচ্ছে। সমগ্র মুসলমান সমাজের প্রতি সংখ্যাগুরুরা কুদৃষ্টিতে দেখছে। এই ব্যাপারটার জন্যই আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এখানে সরাসরি আমি মামলা করেছি, পিটিশনার আমি। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ক্ষেত্রীয় সংযোজক হিসেবে আমি মামলাটা করেছি। আমি ব্যক্তি মামলা করিনি, সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রীয় সংযোজক হিসাবে আমার একটা দায়িত্ব আছে। পোস্ট নিলেই তো হবে না, পোস্টের দায়িত্ব পালন করতে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ কি চায়? ভারতবর্ষ দাঙ্গা মুক্ত, সমাজ দাঙ্গা মুক্ত, বাংলা দাঙ্গা মুক্ত। আর ইসলাম বলছে, ইসলাম মিন্স শান্তি, পিস। সেই ইসলাম ধর্মাবলম্বী কতিপয় মানুষ ইসলামের নামে কলঙ্কিত করবে, সেটা আমরা হতে দেব না। তাই আমরা মহামান্য আদালতের কাছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 1 কোটি টাকা ডিমান্ড করেছি, এবং ওখানে যেখানে বোম পড়েছে সেখানে এনআইএর দাবি করেছি, এবং পূর্ণাঙ্গ সিবিআই তদন্তের দাবি করছি। আমাদের মহামান্য আদালত আমাদের আর্জিটা আজকে শুনছে, শোনার পরে ইন্ডিকেট করেছে, রায়ও দিয়ে আছে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আজকে যদি শুধু এখানে বিশ্ব হিন্দু পরিষদ করতো, তাহলে মামলাটা রাজ্য সরকার যেভাবে মুভ করেছে, সিআইডির তরফ থেকে যেভাবে মুভ করেছে, মামলাটা একতরফা হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ছিল, তাই মহামান্য বিচারকও এটা সন্তোষ প্রকাশ করে যে এটা গুড সাইন। সেই জন্য মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আর্জি মেনে এনআইএর তদন্তের প্রাথমিক পর্যায়ে রিপোর্ট দিতে বলেছে, তদন্ত করতে বলেছে, এবং সিআইডিও তদন্ত করবে। বোথ রিপোর্ট 10ই মের মধ্যে সাবমিট করতে হবে। তাই এনআইএর তরফ থেকে যিনি
লার্নেড অ্যাডভোকেট অরুণ কুমার মাহান্তি যিনি দাঁড়িয়েছিলেন, তার হাতে আমাদের পিটিশন যেটা, সেই পিটিশনের কপি আমি অরুণ কুমার মাহান্তির হাতে সার্ভ করে দিয়েছি মুসলিম রাষ্ট্র মঞ্চের তরফ থেকে। তা আজকে প্রাথমিক পর্যায়ে রাজ্য সরকারের নাস্তানবুদ হয়েছে এবং আগামী দিনেও হবে, এবং এটা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ কেন, মুসলিম সমাজের নৈতিক জয়। আচ্ছা, 10ই মার্চ বলা হচ্ছে, 10ই মে বলা হচ্ছে এনআইকে যে কি হয়েছে না হয়েছে প্রাথমিকভাবে জানাতে হবে হাইকোর্টকে, এবং তার পাশাপাশি চলছে লোকসভা নির্বাচন, বহরমপুরেও ভোট আছে। কি মনে হয় এই তদন্ত একদিকে চলছে, অন্যদিকে লোকসভা নির্বাচনকে বহরমপুরে ভোটের সময় কি কোনো অশান্তি পরিবেশ সৃষ্টি হতে পারে, সেরকম কোনো আশঙ্কা আছে এই বিষয়ে? এই ব্যাপারে গত দিনে মহামান্য বিচারপতি চিফ জাস্টিস বলেছিল যে একটা 200 লোকের মিছিল যদি রাজ্য সরকারের পুলিশ মেনটেন না করতে পারে, তাহলে এখানে এত বড় লোকসভা ইলেকশন বহরমপুরে 7টা বিধানসভা, এই যে গণ্ডগোলটা হয়েছে বহরমপুর লোকসভার মধ্যে, ওই জন্য ইলেকশন করতে হবে না, ইলেকশন পিছিয়ে দাও, এরকম মন্তব্য করেছিল। তো সেই জায়গাতে আজকে এনআই তদন্ত এনআইয়ের মতো করবে, সিআইডি তদন্ত সিআইডির মতো করবে। তবে একটা কথা আপনাদেরকে বলি, ভারতবর্ষের এই নির্বাচন, এটা গ্রাম বাংলায় বলে দিল্লির নির্বাচন। এই দিল্লির নির্বাচনে আপনি খোঁজ নিয়ে দেখুন, যত জায়গায় নির্বাচন হয়, কোনো জায়গায় একটা কুকুর মরে, কোনো জায়গায় একটা বিড়াল মরে, কোনো জায়গায় একটা টিকটিকি মরে না। বাংলার বুকে ইলেকশনের আগে মরে, ইলেকশনের দিনে মরে, ইলেকশনের পরে মরে, অর্থাৎ বাংলার বুকে মায়ের কোল খালি হয়। আজ পর্যন্ত কোনো নির্বাচন নিরামিষ যায়নি, সে বামফ্রন্টের আমল থেকে শুরু করে আপ টু মমতা ব্যানার্জি পর্যন্ত। সেই জায়গাতে কেন্দ্রীয় নির্বাচনটাকে শান্তিপূর্ণভাবে করানোর জন্য আজকে বাংলার পুলিশকে বুথের ধারে ঢুকতে দিচ্ছে না, বাংলার হারমাত বাহিনীদেরকে ঢুকতে দিচ্ছে না। নির্বাচন কমিশন আজকে কেন্দ্রীয় বাহিনীকে, ওরা এর আগে মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে নিয়ে যেত, ওরা কেন্দ্রীয় বাহিনীকে মদ মাংস খাওয়া নিয়ে ঘরের মধ্যে আটক করে রাখত। এবারে কিন্তু পারছে না, আর এবারে পারছে না বলেই মমতা ব্যানার্জির বিশাল রাগ। অভিষেক ব্যানার্জি আড়ালের ঘরের দুলাল, তার বিশাল রাগ। তাই আজকে যত দোষ নন্দ ঘোষ। আচ্ছা, কিছুদিন আগে 2016 সালের যে এসএসসি প্যানেল সেটা বাতিল করে দেওয়া হয়েছিল, এবং তারপরে এখন 2009 সালে যে প্রাথমিক শিক্ষকদের যে প্যানেল যে মামলা চলছিল, সেখানে বলা হচ্ছে 250 জনের অতি দ্রুত মালদাতে যে নিয়োগ করতে হয়েছে সে বিষয়ে কোনটার ব্যাপারে বলবো? 2009 সালে যে মামলা যে রায় দেওয়া হয়েছে, 2009 সালে মামলার রায়টা দেওয়া হয়েছে, সেই ব্যাপারে আপনি কী জানতে চাইছেন? একদিকে যে 2016 সালের পুরো রায় প্যানেলটাকে বাতিল করে দিল, আর 2016 সালের এসএসসির বঞ্চিতরা তো এখনও তারা বসে রয়েছে, আর এদিকে 2009 সালে তো তাদের কোনো বঞ্চিতদের এখন পর্যন্ত কোনো রায় দেওয়া হয়নি, কিন্তু 2009 সালে যারা বঞ্চিত তাদের রায় দেওয়া হয়েছে। তো কী বলবেন এই বিষয়ে? দেখুন, 2009-এর তখন তো এই চোর পার্টিটা আসেনি, তখন তো এই লুটেরা পার্টি আসেনি, তখন তো এই হারমাত বাহিনীর দল আসেনি। 2009 বামফ্রন্টের আমল, আর 2016 হচ্ছে তৃণমূলের আমল। তৃণমূল পার্টিটা তো কোনো আইডিওলজি নেই। এই পার্টিতে কাকে পাবেন না বলুন তো? এই পার্টিটা হচ্ছে হরেক মাল পাঁচশিকের দল। এখানে আপনি সিপিএমকে পাবেন, এখানে আপনি কংগ্রেসকে পাবেন, এখানে আপনি নকশালকে পাবেন, এখানে আপনি এসইউসিকে পাবেন, এখানে আপনি বিজেপিকে পাবেন। তাই এইখানে যারা আছে, আপনি বলুন তো, এই দোলা সেন মালটা কে? নকশাল। শওকত মোল্লা মালটা কে? সিপিএম। এই রাহুল চক্রবর্তী কে? এই টিভির মধ্যে আসে, বিজেপি। তাই এই হরেক মাল পাঁচশিকের দল
এরা তো কোনো আইডিওলজি নিয়ে আসেনি। গুড় আছে, পিঁপড়ে আছে, গুড় থাকবে না, পিঁপড়েও থাকবে না। তাই এরা এখানে এসছে হাউ ক্যান আর্ন দ্য মানি, যে যেখানে পারো লোটো। তা আজকে লুটতে গিয়ে, আর এই লুটাদের নায়ক হচ্ছে প্রোডাক্ট বাই দিয়ে অভিষেক ব্যানার্জি, চোরেদের সর্দার হচ্ছে অভিষেক ব্যানার্জি, আর চোরেদের রানী হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে 2016 যে প্যানেলটা বাতিল হল, মহামান্য আদালত বাতিল করল। প্রথম এই মহামান্য আদালত এই শিক্ষায় যে দুর্নীতি হয়েছে এই ভান্ডাটা খুলল বিচারপতি গঙ্গোপাধ্যায়, সিবিআই তদন্ত দিল। সেই তদন্ত করতে গিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ধরল। তার বাড়িতে, তার ঘনিষ্ঠ অপার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেল, গোনার জন্য মেশিন আনতে হলো। তারপরে ধরা হলো কুন্তলকে, এবার একের পর এক অনেককে, কাকুকেও ধরা হয়েছে। এই রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার। রাজ্য সরকার তার বাপের পয়সা যায়নি, কালীঘাটে টাকা ছাপায় না, তো সেই জনগণের টাকা নিয়ে উনি সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিল ওই মামলা থেকে, সরিয়ে এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করে দিল। এটা এই যে ডিভিশন বেঞ্চটা, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে। এবং ডিভিশনে বেঞ্চ একবার না, দুবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, ছবার এসএসসি চেয়ারম্যানকে ডেকেছে এবং বারবার বলেছে যে আপনি অমরশিটটা দেখান, রেজাল্টটা দেখান, এবং যারা পাশ করেছে সেই লিস্টটা দিন, আর যারা ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তার লিস্টটা দিন। তাহলে দুধকে দুধ, পানিকে পানি হয়ে যেত। কিন্তু এই রাজ্য সরকার বা এসএসসি চেয়ারম্যান যারা আছেন এখন বর্তমানে বাত্য বোস, এ তো নাট্যজগতের লোক, নাটক করে খেত। ওই যে একটা মেয়ে ছিল না সাংসদ নুসরাত জাহান, নেচে 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 পয়সা ইনকাম করতো, আর এ বাত্য বোস অভিনয় করে পয়সা খেতে পেত। তা সেই অভিনয় জগৎ থেকে নাটক করা লোককে নিয়ে এসে যদি মন্ত্রী করে, এবং ইনি আবার বলেন আমি মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া কিছু কাজ করি না, তাহলে নতুন করে রিক্রুটমেন্ট, এই যে রায়, কালেকটিভ রায়, মমতা ব্যানার্জি সহ সবাই, এবং ওই যে অমরশিটটা নষ্ট করে দেওয়া হয়েছে, ডিস্কটা, হার্ড ডিস্কটা নষ্ট করে দেওয়া হয়েছে, এটা কালেকটিভ ডিসিশন। একটা চুরিকে ঢাকতে গিয়ে 17টা চুরি করত। মহামান্য আদালত 17টা পদ্ধতিতে যে চুরি হয়েছে, 1, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 উল্লেখ করে দিচ্ছে। সেই রায় যখন বারবার বলা সত্ত্বেও দিতে পারল না, এবং 17টা পদ্ধতিতে চুরি হয়েছে, তখন বিচারপতি ডিভিশন বেঞ্চ বাধ্য হয়ে ঢাকি সমেত বিসর্জন দিয়েছে। আজকে যারা বলছে ভালো 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 ভালো, পাশ করেছে পাশ করেছে পাশ করেছে, আজকে মমতা ব্যানার্জি উতলা হয়ে উঠছে, অভিষেক ব্যানার্জি উতলা হয়ে উঠছে। 6বার যখন ডেকেছিল, 6বার যখন কারা পাশ করেছে, কারা করেছে, দিতে পারেনি, এর জন্য দায়ী এই গাদ্দার মুখ্যমন্ত্রী, এই নিমক খারাপ মুখ্যমন্ত্রী এবং এসএসসি। আজকে বলছে সুপ্রিম কোর্টে যাবে, যাক না সুপ্রিম কোর্ট, একবার না হাজারবার সুপ্রিম কোর্টে তো করে দিয়েছে। কিন্তু কি হয় জানেন তো, চোরের সাথে বাস করলে চোরই হয়, ভালো লোকের সাথে সংযোগ থাকলে ভালো লোক হয়। তাই এটা চোরের সাথে সংযোগ করে যুক্ত করে দিয়েছিল এই মমতা ব্যানার্জির সরকার, এই এসএসসি। তাই চোরেদের সাথে, অর্থাৎ কাঁকড় আর কাঁকুর দুটোকে এক করেছে, চাল আর ডাল এক করে দিয়েছে, দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছে বলেই এই আজকে ভালোদেরও কালো হয়ে গেছে।